আমি এই সিরাজদি খানেরই মানুষ। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আপনার এই সিরাজদি খান উপজেলা যত মান্যগণ্য ব্যক্তিরা আছেন, আমার এই মেয়েটারে সাহায্য করেন। আমি আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাই আমার মেয়েটার। যদি আপনারা কিছু সাহায্য করেন আমার এই মেয়েটারে, আমার মেয়েটা বেঁচে যায়। আমার মেয়েটার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, প্রায় 2 লাখ টাকার মতো। আমার সেই টাকার সাধ্য নাই। আমি অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছি, কিন্তু ওই টাকা দিয়ে আমার মেয়ে চিকিৎসা হইব না। আপনারা সবাই মিললে আমার একটু সাহায্য করলে আমার মেয়েটা বাচ্চা যায়। আসসালামু আলাইকুম। আমার মেয়ের জন্য আমি সাহায্য চাইতেছি আপনাদের কাছে। আমি এক অসহায় মা। আমি অনেক বাসা বাড়ি কাজ করে আমার স্বামীর যা তৌফিক আছিল আমি অনেক চিকিৎসা করছি। এখন আমি আর পারতাছি না, অনেক টাকা লাগবে। ডাক্তার বলছে আমি এই পর্যন্ত 1.5 লাখ টাকার উপরে শেষ করছি। এখন আমি একের নিঃস্ব, এখন নিজেই ভাত খাইতে পারি না। এখন আমার মেয়ে তো সারাদিন কান্নাকাটি করে, অসহায় হয়ে গেছে। আমি এখন কি করবো? মানে আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি, আপনারা আমার সাহায্য করেন সবাই। এই মেয়েটার বয়স কত? 3 বছর। 3 বছর? জি। ওনার সমস্যাটা কি? ওর প্রথমে বমি করতো আর চিকুর পারতো, আমরা বুঝতে পারতাম না যে ওর ব্যথা। পরে এদিকে একটা ডাক্তার দেখাইছি, আলট্রাসাউন্ড করার পরে বলছে যে লিভারে একটা দাগ হচ্ছে, ঢাকায় নিয়ে যান। পরে আমি ঢাকায় নিছি। ঢাকায় নেওয়ার পরে বলছে লিভারের সাইডে পানির সিস্ট হয়েছে। ওটা থেকে হেরা ট্রিটমেন্ট করছে, চিকিৎসা করছে। পরে 3 মাস ভালো ছিল, তারপরে আবারও এমন দেখা দিতেছে। মেন হেরা অপারেশন করবো, সার্জারি ডাক্তার দেখাইছি। পিত্তনালীতে সমস্যা, ইনফেকশন হয়ে গেছে 3 নাড়ের মাঝখানে, 2টা একটা পাথর হয়েছে। এই মিলে হেরা বলছে 2 লাখ টাকা লাগবে। এখন আমি 2 লাখ টাকা কোথায় থেকে দিব? আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। আমি একটা অসহায় হয়ে পড়ছি। আমার এই মেয়েটার মুখের দিকে চাইলে আমার কান্না ছাড়া উপায় নাই। বিনা চিকিৎসায় মারা যাইব যদি আমি এখন মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতাছি একটু সাহায্যের লিগে। যদি আপনারা, আমাদের বাড়ি সিরাজদি খান, মুন্সিগঞ্জ থানা, এই বাড়ির বালিয়াকান্দা কিয়ানি। হ্যাঁ জি জি শিকারপুর। আপনি কি ওইখানে মেম্বার, চেয়ারম্যান বা যারা তাদের কাছে গেছেন? আমি অনেকদিন আগে গেছি মহিলা মেম্বারের কাছে, যেটা সত্যি কথা বলতে তাদের কাছে আমি সাহায্য পাই নাই। হ্যাঁ, এখন ডাক্তার বলছে ইন্ডিয়া নিয়ে যেতে। আমার তো ওই সামর্থ্যই নাই। আমার স্বামী অসুস্থ, রাজমিস্ত্রি কাজ করে। আমার মেয়ের আমি কি করবো? আমার কান্না ছাড়া উপায় নাই। এখন এই খরচ আমি কিস্তি উঠাইছি, আমি নিজে কাজ করে কিস্তি শেষ করছি। আমার স্বামীও চালাইছে, মানুষের কাছে চাইছি, যারা যা পারছে দিচ্ছে, ওটা দিয়ে আমি চিকিৎসা চালাইছি। এখন মানুষের কাছে তো বারবার যাওয়া যায় না, গেলে অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। এই যে রোগটা, এটা কবে নাগাদ ওনার ধরা পড়ছে? আজকে 1.5 বছর ধরে ধরা পড়ছে। চিকিৎসা করতেছেন? জি, চিকিৎসা প্রত্যেক মাসে 2000 টাকার করে ওষুধ লাগতো। আর ব্যথা থামায় রাখতো আর বমিটা থামায় রাখতো। এখন ব্যথার বমি থামাইতে গেল অন্যদিকে গেছে জিনিসটা। এখন অপারেশন ছাড়া উপায় নাই। টাকা লাগবে কতগুলা? 2 লাখ টাকা লাগবে। জি, মিটপুর ম্যাক্স লাফে গেছি, পপুলারে গেছি, তারপরে এই যে বাংলাদেশের শিশু হসপিটালও ছিলাম, ওখানে একজন আমার সাহায্য করে নিছে। তারপরে আমার মেয়ের এমআরআই করছি মানুষের থেকে চায়া চুয়া, ধানমন্ডি গ্রিন লাইফে। তারপরে আমাদের সিরাজদি খান উপজেলায় ইসাপুরা হসপিটালের এই জায়গায় ডাক্তার দেখে। যে যেখানে বলছে আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের থেকে চায়া চুয়া মেয়েরে নিয়ে গেছি। এগুলো আমার থেকে আমার মেয়ে এলো বেশি। আমি এই সিরাজদি খানেরই মানুষ। আমি আপনাদের কাছে সাহায্য চাই। আপনার এই সিরাজদি খান উপজেলা যত মান্যগণ্য ব্যক্তিরা আছেন, আমার এই মেয়েটারে সাহায্য করেন। আমি আপনাদের কাছে প্রাণ ভিক্ষা চাই আমার মেয়েটার। যদি আপনারা কিছু সাহায্য করেন আমার এই মেয়েটারে, আমার মেয়েটা বেঁচে যায়। আমার মেয়েটার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, প্রায় 2 লাখ টাকার মতো। আমার সেই টাকার সাধ্য নাই। আমি অসহায় হয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতেছি, কিন্তু ওই টাকা দিয়ে আমার মেয়ে চিকিৎসা হইব না। আপনারা সবাই মিললে আমার একটু সাহায্য করলে আমার মেয়েটা বাচ্চা যায়।